ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর গতকালের সর্বশেষ যে বৈঠক হয়েছে তাতে প্রধানমন্ত্রী ভারতের তিন বাহিনীর প্রস্তুতি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন রাজনাথ সিংকে, আর রাজনাথ সিং গ্রিন সিগন্যাল দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রীকে। এবং আপনারা যারা ভাবছেন যে যুদ্ধ এখনো কেন হলো না, এখনো কেন ভারত প্রত্যাঘাত করলো না, নিশ্চিতভাবে আপনাদের এটা ভাবতে হবে যে যুদ্ধ এবারে যেটা ভারত করতে চলেছে সেটা কোনো সার্জিক্যাল স্ট্রাইক নয়। তাই আপনাদের সামনে আমি আগেই বলেছিলাম যে ভারত যদি যুদ্ধটা শুরু করেই দেয় তাহলে ভারতের হাতে কিন্তু আর বাটন থাকবে না যে ভারত যখন চাইবে যুদ্ধটা ভারত থামিয়ে দিতে পারে। তার কারণ এই মুহূর্তে পৃথিবীর যতগুলো দেশের সঙ্গে যুদ্ধ হচ্ছে আপনি যে কোনো উদাহরণ টেনে নিতে পারেন, কোনো যুদ্ধই শুরুটা দুটো দেশের মধ্যে হলেও কোনো যুদ্ধই ইদানিংকালের কোনো যুদ্ধই দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। তাই সর্বদিক থেকে ভারতকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে যে এই যুদ্ধ ভারত এবং পাকিস্তানের মধ্যে শুরু হলেও আসলে এই যুদ্ধটা যদি সত্যি সত্যি ফুল ফ্লেজ যদি একটা ওয়ারশিপে পরিণত হয় তাহলে সেই ওয়ার কখনোই বাইল্যাটারাল থাকবে না, এটা ত্রিপাক্ষিক চতুর্পাক্ষিক হতে বাধ্য। তাই সেই কারণে সব দিক থেকে ঘুঁটি সাজিয়ে পাকিস্তানের কারা কারা বন্ধু রয়েছে এইটা এই মুহূর্তে ভারত জানার চেষ্টা করছে, যে যুদ্ধের সময় পাকিস্তানকে কে কে সাহায্য করতে পারে ভারত সেইটা সব থেকে বেশি জানার চেষ্টা করছে। এবং সেই সেই দেশের সামরিক শক্তির পরিচয় ভারত সবটা বিবেচনা করেই ভারত ঝাঁপাতে চাইছে। তার কারণ পৃথিবীর প্রত্যেকটি দেশ জানে যে যদি বাইল্যাটারাল কোনো এনগেজমেন্ট হয় between India and Pakistan, within no time India can destroy Pakistan. Every corner of the world they are well aware of this information. তো ভারতের কাছেও ভারতবাসীদের কাছেও সেই কনফিডেন্স রয়েছে যে আমরা যে কোনো মুহূর্তে পাকিস্তানকে গুড়িয়ে দিতে পারি, কিন্তু আমাদের সত্যি সত্যি যেটা ভাবতে হবে যুদ্ধ এখন বাইল্যাটারাল নয়। তবে আশার যেটা খবর আপনাদের সামনে দেব যে পাকিস্তান যাদের যাদের উপর ভরসা রাখছে সেই তারা কিন্তু পরিষ্কার ভাবে বলে দিয়েছে যে পাকিস্তানকে কোনো যুদ্ধাস্ত্র দিয়ে তারা সাহায্য করবে না। তাদের মধ্যে কে আছে জানেন? পাকিস্তানের অন্যতম বন্ধু টার্কি। এই পর্বই আজকে আপনাদের সামনে শোনাতে চলেছি। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। দেখুন, পাকিস্তানের আর্তনাদ আমাদের শুনতে বড়ই আগ্রহ হয় এবং আমরা চাই এই আর্তনাদ দীর্ঘ থেকে দীর্ঘতর হয়। আমি পাকিস্তানের প্রকাশিত সংবাদ মাধ্যমগুলো খুঁটিয়ে পড়ছিলাম, সেখানে দেখছিলাম যে যুদ্ধ নয় কূটনীতির মধ্যে দিয়েই তারা চাইছে ভারতের সঙ্গে এই দ্বিপাক্ষিক সম্পর্কটাকে ঠিক করে নেওয়ার জন্য তারা নিরপেক্ষ তদন্ত করছে। আমি বলেছিলাম গুলি মারি তোদের তদন্তের, তোদের ভাবা উচিত ছিল এই পেহেলগাম অ্যাটাক করার আগে তোদের ভাবা উচিত ছিল যে কাদের পিছনে তোরা লাগছিস। আমি আপনাদের সামনে এখানে যে তথ্যটা দেব, আপনারা যারা ভাবছেন যে সত্যি আদেও ভারত প্রত্যাঘাত করবে, যাদের মনের মধ্যে 1% সন্দেহ রয়েছে, আমি আপনাদের সামনে যে তথ্যটা দেব পাকিস্তানের বিদেশ মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ তিনি পরিষ্কারভাবে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলে দিয়েছেন যে ভারত আমাদের বিরুদ্ধে প্রত্যাঘাত করতে চলেছে, এটা নিয়ে তাদের কোনো আর ডাউট নেই। তারা জানেন ভালো করে যে এবার ভারত প্রত্যাঘাত করতে চলেছে। পাকিস্তানের বিদেশ মন্ত্রী রয়টার্সকে দেওয়া অর্থাৎ গোটা বিশ্বের কাছে বলে দিয়েছে যে ভারত আমাদের পানিশ করতে চলেছে। আমি আপনাদের বলেছিলাম রাশিয়ার ইন্টেলিজেন্স সংস্থার তরফ থেকে পাওয়া তথ্য অনুযায়ী রাশিয়া তাদের কান্ট্রিম্যানদের নাগরিকদের সরিয়ে নিয়েছেন, নির্দেশ দিয়েছেন পাকিস্তান থেকে, কিন্তু ভারতে যারা রয়েছে তাদের সম্পর্কে তারা কোনো অ্যাডভাইজারি জারি করেনি। এখানে আমি আপনাদের সামনে আরো যে তথ্যটা দেব আপনারা চমকে যাবেন। আপনারা জানেন যে টার্কির সঙ্গে পাকিস্তানের সঙ্গে এই মুহূর্তে যে কতগুলো দেশের সব থেকে ভালো সম্পর্ক রয়েছে, চীনের পরই হচ্ছে টার্কি। তার কারণ চীনের কাছ থেকে পাকিস্তান সব থেকে বেশি যুদ্ধাস্ত্র কেনে বটে, কিন্তু সেই যুদ্ধাস্ত্রগুলো পরীক্ষিত নয়। চীন এখনো পর্যন্ত 1960 সাল নাগাদ ভারতের সঙ্গে যুদ্ধ ছাড়া আর দ্বিতীয় কোনো যুদ্ধে চীনকে
অবতীর্ণ হতে হয়নি। ভারত প্রচুরবার যুদ্ধে অবতীর্ণ হয়েছে, 1971, 1999। কাজেই ভারতের সৈন্য, ভারতের মিলিটারি ফোর্স এবং আমাদের ইকুইপমেন্ট, দোজ আর অল টেস্টেড। কিন্তু পাকিস্তান যে সমস্ত যুদ্ধ যানগুলো ব্যবহার করে সেগুলো টেস্টেড নয়, আর টেস্টেড নয় সেগুলো পাকিস্তানি লোকজন ভালো করে জানেন, পাকিস্তানের মিলিটারি, তাদের সেনা প্রধানরা জানেন। সেই কারণে বিলাবল ভুট্টো জারদারি এবং এই রকম পাকিস্তানের যে সমস্ত মাসনাদে বসে থাকা যে সমস্ত রাজনৈতিক বিদরা রয়েছেন তারা ইতিমধ্যেই দেশ ছেড়েছেন। যারা দেশ ছাড়তে পারেননি, আসিফ মুনিরের মতো জেনারেল, তারা নিজেদের পরিবারদের ইতিমধ্যেই কেউ ইউকেতে, কেউ কানাডাতে নিজেদের বংশধরদের, আত্মীয়দের রেখে আসছেন, লুকিয়ে পড়ছেন। এরা লুকিয়ে পড়ছেন যে ইন্ডিয়া ইজ গোয়িং টু ডিভাস্টেট দ্য পাকিস্তান এনিওয়্যার এনিওয়েন। সেই কারণেই আপনাদের সামনে আমি বলতে চাইছি যে এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ যে খবরটা, ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে টার্কির ডিফেন্স মিনিস্টার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে উই আর নট গোয়িং টু সাপোর্ট এনি মোর টু পাকিস্তান whenever they are going to plan war against India। অর্থাৎ তারা ভারতের বিরুদ্ধে পাকিস্তানের এই যুদ্ধ যদি জড়িয়ে পড়ে তাহলে পাকিস্তানকে কোনো অ্যামিনেশনস, গোলা বারুদ দিয়ে সাহায্য করবে না, পরিষ্কার জানিয়ে দিয়েছে। বুঝতে পারছেন পাকিস্তানের অবস্থা এই মুহূর্তে কি? আপনাদের জানার জন্য এই তথ্যটা আমি দিয়ে রাখতে চাইবো। আপনারা অনেকে বলবেন যে ভারতের রাফাল রয়েছে, 36টা রাফাল রয়েছে, সেই রাফালগুলো নিশ্চিতভাবে সাজিয়ে রাখার জন্য নেই, যদিও এয়ারফোর্সের হাতে রয়েছে, আমাদের হাতে সেই রাফালগুলো। সেই রাফাল দিয়ে যখন ভারত প্রত্যাঘাত করবে, আপনারা জানেন আরো 24টা রাফালের অর্ডার দেওয়া, 26টা রাফালের অর্ডার দেওয়া হয়ে গিয়েছে। ঐতিহাসিক চুক্তি, 63,000 কোটি টাকার রাফালের চুক্তি হয়ে গিয়েছে ভারতের সঙ্গে ফ্রান্সের। সম্ভবত 2030 নাগাদ সেই বা 31 নাগাদ সেই পরমাণু অস্ত্র বহনকারী 4.5 জেনারেশন যুদ্ধ বিমানগুলো ভারত হাতে পেয়ে যাবে। হ্যাঁ, আমি জানি আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন তুলবেন এইখানে ঠিক দাঁড়িয়ে যে ভারতের হাতে যদি রাফাল থাকে তাহলে পাকিস্তানের হাতেও রয়েছে F-16, যেগুলো তারা আমেরিকার কাছ থেকে কিনে রেখেছে, সেগুলো নিশ্চিতভাবে তারা সাজিয়ে রাখার জন্য কেনেনি। কিন্তু আপনাদের কাছে কি এই তথ্য রয়েছে? আমেরিকা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিল পাকিস্তান এইগুলো নিয়ে আক্রমণ করতে পারবে না, পাকিস্তান এগুলো নিয়ে কোনো দেশের ওপর আক্রমণ চালাতে পারবে না। হ্যাঁ, সেগুলো তারা তাহলে কি কাজে ব্যবহার করবে? পাকিস্তানে ঢুকে যদি কেউ মারার চেষ্টা করে সেইগুলো তারা প্রতিহত করতে পারে তাদের সেই F-16 গুলো ব্যবহার করে। কিন্তু F-16 ব্যবহার করে অন্য দেশের বর্ডারে ঢুকতে পারবে না, সেই শর্ত আরোপ করা রয়েছে পাকিস্তানের ওপর। যদি তারা সেই নিষেধাজ্ঞা ভাঙে তাহলে আগামী দিনে অর্থনৈতিক নিষেধাজ্ঞার পাশাপাশি এই F-16 এর মেনটেনেন্সের জন্য আর কোন রকমের সাহায্য তারা আমেরিকার থেকে পাবে না। এছাড়াও রয়েছে চীন। চীনের কাছ থেকে যে সমস্ত সামরিক অস্ত্রগুলো পাকিস্তান পেয়ে থাকে তার অনেকগুলোই কিন্তু চীন এখনো লাইসেন্স দেয়নি যে সেগুলো এই একইভাবে পাকিস্তান বর্ডার ক্রস করে অন্য দেশে প্রত্যাঘাত করতে পারবে কিনা। তার কারণ চীন খুব ভালো করেই জানে যে তাদের যুদ্ধাস্ত্রগুলো সেগুলো টেস্টেড কখনোই হয়নি, তারা শোপিস করে রেখেছিল বিভিন্ন যুদ্ধাস্ত্র এতদিন পর্যন্ত। আপনারা জানেন যে এখনো পর্যন্ত ফাইটার জেট, আমেরিকা 5th জেনারেশনের ফাইটার জেট আবিষ্কার করতে পেরেছে, কিন্তু সকলকে চমকে দিয়ে চীন 6th জেনারেশনের ফাইটার জেট আবিষ্কার করে বিশ্বকে তাক লাগানোর চেষ্টা করেছে, আমেরিকা পাত্তা দেয়নি। আমেরিকা দ্ব্যর্থ ভাষায় জানিয়ে দিয়েছে যে চীনের তৈরি কোন প্রোডাক্টের ওপর তাদের কতটা বিশ্বাসযোগ্যতা রয়েছে সেটা ইয়েট টু বি এক্সামিন্ড, ইয়েট টু বি টেস্টেড। কাজেই এমন কোন যুদ্ধে চীন কোন দেশের সঙ্গে জড়িয়ে পড়তে পারেনি, এমনকি সামান্য তাইওয়ান, যাদেরকে প্রতি বছর হুমকি দিয়ে আসে, একটা ছোট্ট দ্বীপ, সেই তাইওয়ানকে হুমকি ছাড়া চীন এখনো পর্যন্ত কিচ্ছু করতে পারেনি। হ্যাঁ, আপনারা বলতে পারেন তাহলে ভারতের এলাকা কি করে চীন দখল করেছিল জওহরলাল নেহরুর ওই সময়? আপনারা জানেন আমাদের গভর্নমেন্ট কতটা উদার ছিল সেই সময়, কিভাবে আমাদের যুদ্ধে হারতে হয়েছিল, আমাদের বীর সেনাদের কিভাবে নিরস্ত্র করে রেখে পাকিস্তানিদের সঙ্গে যুদ্ধে পাঠানো হয়েছিল সেই গল্প জানেন।
কাজে চীনও পরিষ্কারভাবে জানেন যে কোনো ডাইরেক্টলি তারা ইনভলভ হতে পারবে না, সে যতই তারা শক্তিশালী বলে নিজেদের প্রমাণ করুক না, বলার চেষ্টা করুক না কেন, এতটা শক্তি তাদের আদেও রয়েছে কিনা তারা নিজেরা সন্দিহান। তাই তারা পাকিস্তানকে বলে দিয়েছে আমাদের তৈরি কোনো যুদ্ধাস্ত্র তোমরা ব্যবহার করার আগে আমাদের পারমিশন নিতে হবে। আপনারা জানেন সেই খবরটা আমি ব্রেক করেছিলাম, যেখানে আমি বলেছিলাম এয়ার ডিফেন্স সিস্টেম, চীনের কাছ থেকে এয়ার ডিফেন্স সিস্টেম অর্থাৎ আকাশ প্রতিরোধক ব্যবস্থা কিনেছে পাকিস্তান। ভারতের যেমন S-400 রয়েছে, রাশিয়ার থেকে কিনেছে, যেখানে একটা মাছি পর্যন্ত গলতে পারবে না, যে রেঞ্জের মধ্যে ওই S-400 থাকবে। আপনারা জানেন আমেরিকার নিষেধাজ্ঞার মধ্যে পড়তে হয়েছিল, কিন্তু আমেরিকাকে বোঝাতে সক্ষম হয়েছিল ভারত যে চীনের আগ্রাসী মনোভাব থেকে আমাদের কৌশল নেওয়ার জন্য এই S-400 আমাদের কিনতেই হবে। শেষমেশ এগ্রি করেছিল আমেরিকা। ঠিক S-400 নিয়ে যখন ভারত প্রস্তুত এয়ার ডিফেন্স সিস্টেম আমাদের, তখন পাকিস্তান দু একদিন আগে সামরিক প্রস্তুতি খতিয়ে দেখার জন্য তাদের চীনের থেকে নেওয়া এয়ার ডিফেন্স সিস্টেম যখন পরীক্ষা করে দেখতে চায়, তখন দেখে সেটা কোনো রকমেরই কাজ করছে না। এবং কাজ যে করছে না সেটা সব থেকে বেশি ভালো করে জানে ভারত। তার কারণও আপনাদের সামনে আমি বলে দিয়েছিলাম, ভুল করে ক্ষেপণাস্ত্র ব্রহ্মস যখন নিক্ষেপিত হয়ে গিয়েছিল ভারতের মাটি থেকে পাকিস্তানের একটা বনাঞ্চলে, তখন কোনো এয়ার ডিফেন্স সিস্টেম ডিটেক্ট করতে পারেনি সেই ব্রহ্মস। অর্থাৎ ওপেন রয়েছে করাচি, মুলতান, হোয়াট এভার ইন্ডিয়ান মিলিটারি ওয়ান্ট দে ক্যান স্ট্রাইক অন দ্য পিন পয়েন্ট in anywhere in the Pakistan. All are the open place to India. But as I said, now in the modern world, there is no concept of bilateral world. It has to be more than 2 or 3 countries. They always get involved when the war starts. তাই সেই কারণেই ভারত সমস্ত দিকগুলো খতিয়ে দেখছে যে আমাদের কারা বন্ধু রয়েছে, ভারতের কারা বন্ধু রয়েছে, ভারতের কারা প্রতিপক্ষ রয়েছে, কারা গাদ্দারি করতে পারে ভারতের সঙ্গে। তার কারণ এই জঙ্গি হামলার নিন্দা তো করেছে অনেকেই, কিন্তু এই জঙ্গি হামলার জন্য পাকিস্তানকে দোষারোপ করেছে সেই সংখ্যাটা আর যতজন নিন্দা করেছে সেই সংখ্যাটা সমান নয়। and there is a gap. এইখানটা ভালো করে বুঝতে হবে। জঙ্গি হামলার নিন্দা করেছে প্রায় প্রত্যেকটি দেশ, কিন্তু তারা বলেনি এর জন্য পাকিস্তান দায়ী। তারা জঙ্গি হামলার নিন্দা করেছে শুধুমাত্র, পাকিস্তানকে দায়ী করেছে কয়েকটি মাত্র হাতে গোনার দেশ। তাই সেই কারণে যারা মনে করছেন কেন এখনো নয়, কেন এখনো নয়, আর কবে আর কবে, দিস ইজ নট এ মেগা সিরিয়াল যে আপনার যেরকম মনে হলো একটা ডিরেক্টর ফিল্ম শুট করে দিল, এরকম নয়। ভারত ভেতরে ভেতরে প্রস্তুতি নিচ্ছে। আপনারা জানেন কিনা জানি না, ভারত হলুদ ধাতু কিনছে প্রচুর পরিমাণে। এই যুদ্ধের আবহে অর্থনৈতিক স্টেবিলিটি রাখার জন্য ভারত এই মুহূর্তে হলুদ ধাতু কিনছে। ইন্ডিয়া ইজ টেকিং সাম টাইম টু প্রিপেয়ার দেমসেলভস। কারণ আমার আপনার গায়ে প্রত্যাঘাতটা যেন সব থেকে কম লাগে সেটা চেষ্টা করছে, খতিয়ে দেখছে নরেন্দ্র মোদীর সরকার। তার কারণ আমাদের লোকজন রয়েছে এক্ষুনি রাস্তায় নেমে পড়বে পাকিস্তানের সঙ্গে ভারত যুদ্ধে নেমে গেলে। যারা এই আজকে বলছিলেন কেন যুদ্ধ হচ্ছে না, কেন যুদ্ধ হচ্ছে না, তারাই নেমে পড়বেন রাস্তার মধ্যে। আলুর দাম কেন বাড়লো, মোদী সরকার জবাব দাও। মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় সিলিন্ডার করে নিয়ে বলবে, কি একটা বলেন না যে ওহে নন্দলাল 100 টাকার কি একটা বলে, অদ্ভুত অদ্ভুত তার কমিক চরিত্রের মাধ্যমে যে সমস্ত বক্তব্যগুলো বলেন। আবারও নেমে পড়বেন এই তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে আবারও বিভিন্ন রাজনৈতিক নেতারা, কেন দাম বাড়লো, যুদ্ধের প্রয়োজনীয়তা কি বলে এখন অনেকেই নেমে পড়বেন। আপনারা জানেন কংগ্রেসের ভূমিকা। কংগ্রেসের কর্ণাটকের কিছু মুখপাত্র, বিজেপির কংগ্রেসের কিছু মুখপাত্র তারা বলছেন যে পাকিস্তান বিজেপির শত্রু, পাকিস্তান ভারতের শত্রু নয়। এইরকম কংগ্রেসের একাধিক দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের কাছ থেকে যে বয়ান আসছে সেগুলো পাকিস্তানের হেডলাইন্সে জায়গা করে নিচ্ছে। পাকিস্তানের হেডলাইন্সে রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, লেফট ফ্রন্ট এরা প্রশংসিত হচ্ছে। তারা বলছেন যে দে আর নট অল উইথ মোদি গভর্নমেন্টস। So Pakistan are getting some confidence because of that political leaders that we have in India, Indijot. তো সেই কারণেই আমাদের প্রস্তুতিটা তুঙ্গে রাখতে হবে।
যুদ্ধ শুরু হলে আজকে যারা যুদ্ধ যুদ্ধ বলে লাফাচ্ছেন, একটু দাম বাড়লে তারাই আবার বলবেন যে কেন যুদ্ধটা শুরু করলে, সেই সেকুমাকু গুলো আবার দেখবেন যে ফেসবুকে উত্তেজনা শুরু করে দেবে। তাই এই মুহূর্তে প্রত্যেকটি পয়েন্ট ধরে যারা দাবা খেলেছেন আপনাদের একটু মাথায় রাখতে হবে। দেখুন, ভারতের কাছে এই মুহূর্তে রাজাকে খাওয়ার জন্য একেবারেই একটা দান আছে ভারতের হাতে। কেউ বলতে পারবে না যে ভারত পাকিস্তানকে প্রভোকেটিভলি অ্যাটাক করার চেষ্টা করছে, তার কারণ পেহেলগামের অ্যাটাক তার আগে হয়ে গিয়েছে। তাই দাবা খেলা যখন হয়, রাজাকে চেকমেট করার জন্য আপনাকে বাকি পজিশনস গুলো দেখতে হবে যে আপনি তো রাজাকে চেকমেট করলেন, কিন্তু আপনাকে তার বলিদান হিসাবে কি যাচ্ছে, আপনাকে কি নৌকা বলিদান দিতে হচ্ছে, আপনাকে কি গজ বলিদান দিতে হচ্ছে, নাকি আপনাকে বোরে বলিদান দিতে হচ্ছে? কারণ যুদ্ধ হলে ওদের রাজা গেলেও আমাদের একটা অন্তত বোরেও যাবে। তাই ইন্ডিয়া ইজ ট্রাইং টু রিজলভ অল অ্যাসপেক্টস, যে আমাদের কতটা দাম দিতে হতে পারে এই যুদ্ধের ফলে। আর সেই দিক থেকেই রাজনাথ সিং এর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী সব দিক থেকে নিশ্চিত হবার পর বলেছেন ভারতের 3 বাহিনী রেডি রয়েছে, আর অ্যাটাক এমন ভাবে হবে যেখান থেকে পাল্টা অ্যাটাক করার সুযোগ তারা যেন না পায়। আপনাদের আমি বললাম যে পাকিস্তানের সাপোর্ট করা কান্ট্রিগুলোর এই মুহূর্তে অবস্থান, আমি আপনাদের সামনে বললাম পাকিস্তানের সেনাবাহিনীতে কিভাবে হিড়িক পড়ে গিয়েছে, মিলিটারি ছেড়ে পালানোর ধুম পড়ে গিয়েছে। আমি আপনাদের বললাম যে কিভাবে পাকিস্তানের সেনাবাহিনীদের উচ্চপদস্থ কর্মী থেকে রাজনৈতিকবিদ তারা তাদের পরিবারদের বিলাভেডসদের রেখে আসছেন বিদেশের মাটিতে, কারণ ইন্ডিয়া ইজ গোয়িং টু ডিভার্সেট পাকিস্তান ইন নো টাইম। এনিওয়ে, আপনাদের মতামত লিখে জানাবেন। এই মুহূর্তে ভারতের পাশে থাকাটা খুবই জরুরি। যারা পাশে থাকছেন না, দয়া করে চিহ্নিত করে রাখুন সেই সমস্ত ব্যক্তিদের। আমি আগেও বলেছি, কোনো ভায়োলেন্স না, শুধু আইডেন্টিফিকেশন করে রাখুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সরকার থাকলে আপনি আইডেন্টিফিকেশন করতে পারবেন, আর কিছু করতে পারবেন না, কিন্তু অন্য গভর্নমেন্ট থাকলে ব্যবস্থা নেওয়া যায়, ঠিক যেমনটা করছে উত্তরপ্রদেশ এবং গুজরাট সরকার। প্রতীক্ষা করতে হবে, শুধু পাকিস্তান নয়, আমাদের পশ্চিমবঙ্গকেও এইভাবে টেরর মুক্ত করতে হবে, রাজনৈতিক সন্ত্রাস মুক্ত করতে হবে। তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। সবাই ভালো থাকবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম।